রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন আপনাদেরকে সত্য এক অলৌকিক ঘটনা শোনাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহু আলাইহি আজমাইন, সকলেই নাম শুনেছেন। সর্বশ্রেষ্ঠ 4 ইমামের একজন ইমাম। তিনি একসময় সফরে ছিলেন। প্রতিমধ্যে রাত হয়ে গেল। তিনি একটা মসজিদে অবস্থান নিলেন, কিন্তু মসজিদের পাহারাদার তাকে মসজিদে থাকতে দিলেন না, বাহির করে দিলেন। তিনি বাহিরে এক জায়গায় অবস্থান নিলেন, ওই বাহিরেও তাকে থাকতে দেওয়া হলো না। তারপর এক রুটি বিক্রেতা দেখলেন, বললেন, হুজুর আপনি আমার বাসায় চলেন, আমার ছোট্ট একটা কুড়ে ঘর আছে, ওখানে আমি আর আপনি দুজনে অবস্থান করব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রুটি বিক্রেতার সাথে চলে গেলেন। রুটি বিক্রেতা রুটি বানাইতেছিলেন, আটা পিষতেছিলেন, আর দিলে দিলে তওবা ইস্তেগফার পড়তেছিলেন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল একটু আশ্চর্য হলো। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি রুটি পিষতেছো, রুটি বানাইতেছো, আর দেখতেছি সব সময় তুমি ইস্তেগফার পড়তেছো। রুটি বিক্রেতা বললেন, হুজুর এই আমল আমি অনেক দিন থেকেই করি, এবং আমি এই আমল যেদিন থেকে করি সেদিন থেকে আমি আল্লাহর কাছে যে দোয়া করি সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আরো আশ্চর্য হলেন, বললেন, তোমার সব দোয়াই কি আল্লাহ তাআলা কবুল করে নেয়? রুটি বিক্রেতা বললেন, শুধু একটা দোয়া আল্লাহ তাআলা এখনো কবুল করে নাই। ইমাম আহমদ বললেন, সেই দোয়াটা কোন দোয়া? রুটি বিক্রেতা বললেন, সেই দোয়াটা হলো, আমি শুনেছি ইমাম আহমদ ইবনে হাম্বল নামক একজন লোক নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস। আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ যেন আমাকে মৃত্যুর আগে ওই মুহাদ্দিসের সাথে সাক্ষাৎ করাইয়া দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে একদিক দিয়ে আনন্দে তিনি বলেন, ভাই তোমার এই দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নিছে। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।